ওই কলমের পরিবর্তে ওদের হাতে রিভলভার ধরায় দিল, মদের বোতল ধরায় দিল। সুতরাং ক্ষমতা কারো বেশি দিন থাকে? জোরে বলেন, ক্ষমতা কারো বেশি দিন থাকে? তাহলে এবার কম। একটা মুরগির বাচ্চা যখন দুনিয়া আসছিল, ওর শক্তি বেশি ছিল না আমাদের বেশি ছিল? না না, ছোটবেলার কথা বলছি। মুরগির বাচ্চা ও দৌড়াচ্ছে, নিজের মতো নিজে খাচ্ছে, আর আমার মাথা ব্যথা, ও আমার করে কান্না, পেটে ব্যথা, ও আমার করে কান্না, জ্বর আসছে, ও আমার করে কান্না করতেছি, খিদা লাগছে, ও আমার করে কান্না করছি। এই ছাড়া বলার ভাষা আমার আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা তোরে আমি দুর্বল করে বানালাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুরফিন সুম্মা জাআলা মিন বা'দি দুরফিন কুওয়া। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, বান্দা আমি তোরে দুর্বল করে বানালাম, এরপরে সুম্মা জাআলা মিন বা'দি দুরফিন কুওয়া, এরপরে তোর এই দুর্বলতাটাকে আমি আল্লাহ পাক দূর করলাম, মাঝখানে তোরে যৌবন দিয়ে আমি আল্লাহ শক্তি সামর্থ্য দান করলাম। সুবহানাল্লাহ। এখন এবার আল্লাহ পাক এই কথা বলার পেছনে আরেকটা কারণ আছে। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুই ছিলি দুর্বল, এরপরে আমি বানালাম তোর সবল। শেষে আবার বললেন, সুম্মা জাআলা মিন বা'দি দুরফিন কুওয়াতিন ওয়া শাইবা, তোমার এই শরীরের শক্তি বেশি দিন থাকবে না, আবার তোমার এই যৌবনের ভাটা পড়বে, এরপরে তুমি বার্ধক্যে যাবে, তুমি বৃদ্ধ হয়ে যাবে। তার মানে প্রথমে দুর্বল, শেষেও দুর্বল, মাঝখানে কিছু সময় দিলাম, এই সময় পায়া আউল ফাউল কাম করো না, মাথা খারাপ করো না, টেন্ডারবাজিতে যেও না, চাঁদাবাজিতে যেও না, বেনামাজি হয়ো না, ইসলাম বিদ্বেষী হয়ো না, কোরআন বিদ্বেষী হয়ো না। যৌবন যখন পড়ে যাবে, মরণ তখন আসবে, আর মরণ আসলেই আমার কাছেই তোমার ফিরে আসতে হবে, ঠিক না? সুতরাং এখন যৌবন পায়া বেশি লাফালাফি করা যাবে? কথা বলেন, বেশি লাফালাফি করা যাবে? এই যৌবন চিরকাল থাকবে? সবাই বলতে হবে, এই যৌবন চিরকাল থাকবে। আপনার আশেপাশে যারা বৃদ্ধ আছে, আপনার বাড়িতে বাবা আছে, আপনার দাদা আছে, আপনার জ্যাঠা আছে, ওদের দিকে তাকায় দেখেন, জিজ্ঞাসা করবেন, জ্যাঠা, দাদা, নানা, বাবা, যৌবন কালটা তোমার কেমন ছিল? দেখবেন আপনার বাপ, আপনার দাদা, আপনার নানা, আপনার জ্যাঠা জবাব দেবে, যৌবনে যে আমাদের কত শক্তি ছিল তা তো তোদের কিছুই নাই। আমরা যখন কাবাডি খেলতাম, কুস্তি খেলা খেলতাম, একজনই 10 জনের মোকাবেলা করতাম, ঠিক না? এখন আর তোমার সেই রকম যৌবন নাই। এখন সেই দাদার দিকে তাকান, দেখবেন দাদা এখন পানি খাওয়ার জন্য সামনে গ্লাসটা ধরে, গ্লাস নিচ্ছে আর হাতটা কাঁপতেছে, হাতের থেকে গ্লাস পড়ে ভেঙে গেল। দাদার এখন আর ক্ষমতা নাই একটা গ্লাস সে আলগাতে পারে, ঠিক না? কথা বলেন, ঠিক না? তাই এবার বলেন তো দেখি, আপনার কি সেই অবস্থা সামনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে যৌবন পায়া বেশি লাফঝাপ দেওয়া যাবে? যৌবন যিনি দিয়েছেন তিনি কে? আবার যৌবন যিনি দিয়ে আপনার বার্ধক্য দিয়ে দুর্বল বানাবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন। আল্লাহ পাক বলছেন, সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুরফান ওয়া শাইবা। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারে একদিন তোমার যৌবনে ভাটা আসবে, আবার তুমি দুর্বল হয়ে যাবে, ওয়া শাইবা, তখন তুমি বার্ধক্যে উপনীত হয়ে যাবে, পরমুখাবে কি হয়ে থাকবে? আজ আপনার টাকা পয়সা আছে, কামাই রুজি করেন, এখন আপনি ধমক দিলে ছেলে আপনার কথা শুনতে বাধ্য হয়। যখন আপনি রিটায়ার হয়ে যাবেন, আপনার আর ব্যবসা বাণিজ্য করার ক্ষমতা নাই, আপনি চাকরি বাকরি করতেই পারেন না, আপনি কামাই করতেই পারেন না, দেখবেন এখন ছেলে কামাই করে আর কথায় কথায় বাপেরও ধমক দেয়, এরকম আছে না? ছেলে যখন স্কুলে যেত, বাবার কাছে এসে বলতো, আব্বা আজ আমার 50 টাকা 100 টাকা দিতে হবে। বাপ জিজ্ঞাসা করতো, 50 টাকা 100 টাকা দিয়ে কি করবো? বন্ধুদের সঙ্গে একটু নাস্তা পানি করতে হয় তো, বাপ দিয়ে দিল, আর কোনো অতিরিক্ত প্রশ্ন নাই। কিন্তু সেই বাপ যখন বার্ধক্যে উপনীত হইল, এখন আর বাপ কামাই করতে পারে না, ছেলে এখন কামাই বেশি করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে। বাপ বলতেছে, আব্বু আমার কিছু টাকা পয়সার দরকার, একটু আমার কিছু হাত খরচ দাও।
ছেলে তখন বাপের 1000 টাকা দিল। এক সপ্তাহ পরে বাপ জিজ্ঞাসা করতেছে, আবার আপনি কিছু টাকা পয়সা দাও? ছেলে বলতেছে, তোমার না বলছো 1 সপ্তাহ আগে 1000 টাকা দিছি, সেটা কি করছো? এরকম প্রশ্ন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেন করছে? আপনার যে যৌবনে ভাতা আসছে, আপনি তো দুর্বল হয়েছে, আপনার এখন কামাই কিছু করার ক্ষমতা নাই, এখন আপনার আর বিল নাই, এখন আর আপনার চেনার সুযোগ নাই। এখন ছেলেও আপনার বকা করে, মেয়েও আপনার মন্দ কথা কয়, ঘরের পুত্রবধূ আপনার খারাপ ভাষায় গালি দেয়। তার মানে বোঝা যায় যৌবন যতদিন ছিল দামও ততদিন ছিল। যৌবন পড়ে গেল, আপনার দামও শেষ হয়ে গেল। ঠিক কি না? আল্লাহ পাক বলছেন, বান্দা যৌবন দিছি আমি আল্লাহ, যৌবনে থাকাও দেবো আমি আল্লাহ। আগে যেমন দুর্বল ছিলে, আবার তোমার দুর্বল করবো। মাঝখানে একটু সময় পায়া বেশি লাভ দিও, কারণ এটা বেশি দিন থাকবে না, এটা বেশি দিন থাকবে না। তাই মাঝখানে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা, আমি তোমাদেরকে যে যৌবন দান করেছি, এই যৌবনটারে আমি আল্লাহর ইবাদতে কাটাও, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার ইবাদত করো। যদি তোমার যৌবনটারে আল্লাহর ইবাদতে যদি কাটাতে পারো, আল্লাহর গোলামিতে যদি যৌবন অতিবাহিত করতে পারো, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুল আদিল ওয়া শাবুন নাশা في عبادة الله। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এত আস্তে বলে আরো জোরে কোন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আলোচনা কি খারাপ লাগতেছে নাকি? 11টার কাছাকাছি, আপনারা বললে দোয়া করেন। শুনবে আর কিছু সময়? শুনবে আর আধা ঘন্টা শুনতে পারবেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। পড়েন আমিন। গভীর রাত পূজা ফজরের নামাজ কাজা হয়ে থাকে, এটা আমি চাই না। তো সুতরাং ইনশাআল্লাহ যত সময়ের ভেতরে আলোচনার ইতিটা আপনারা একটু আমার সময় দিলেই হবে ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি আপনারা খুব অ্যাক্টিভ আছেন। তা আপনাদের কাছে আমার একটা আবেদন, আপনারা যে অ্যাক্টিভ আছেন তা আমার বোঝানোর জন্য মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলতে হবে। পারবেন আপনারা? তাহলে একটু আওয়াজ দিয়ে বলতে দেখি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন যখন সূর্য মানুষের মাথার সামনে করে আসবে, যেই দিন আল্লাহ পাকের সূর্যের আলো থেকে বাঁচার জন্য কোনো আশ্রয়ের ব্যবস্থা থাকবে না। নবীজি বলেন, সেই দিন একটা মাত্র আশ্রয়ের ব্যবস্থা থাকবে, তা হলো দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের ছায়া। পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কিয়ামতের কঠিন ময়দানে তার বান্দাদের থেকে 7 শ্রেণীর বান্দাকে তিনি বাছাই করবেন, আর ওই 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক তার আরশ আজিমের ছায়া তলে আশ্রয়ের সুব্যবস্থা করে দেবেন। তার ভিতরে এক নাম্বার হলো ইমামুল আদিল, যারা বিচার কাজ করে ন্যায় পরায়ণতার সঙ্গে, অর্থাৎ যারা ইনসাফ ভিত্তিক বিচার করে। আর 2 নাম্বার হলো আশাকুন নাশা ফি ইবাদাতিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্বিতীয় নম্বরে কিয়ামতের ময়দানে যাদেরকে আল্লাহ পাক তার আরশ আজিমের ছায়া তলে আশ্রয় দান করবে, তারা হলো আল্লাহর ওই সমস্ত বান্দারা যারা যৌবনে আল্লাহর ইবাদত করেছিল। সুবহানাল্লাহ। তাহলে এখন যৌবন আছে, যা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের ছায়া তলে আশ্রয় পাওয়া একটা সৌভাগ্য আছে তার। ঠিক না? যৌবনটারে খালি সিস্টেম মতো কায়দা কানুন করে ইয়াবতে না গিয়ে, জানাবে বিচারে না গিয়ে, সন্ত্রাসে না গিয়ে, মাদকের সঙ্গে না মিশে যৌবনে যদি আল্লাহর ইবাদত করতে পারে, এই যৌবনের ইবাদত আল্লাহর কাছে এত বেশি কবুল হবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের ছায়া তলে স্পেশাল আশ্রয়ের সুব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, সে আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া তলে আশ্রয় পেতে চান যুবকেরা? কথা বলেন, যুবকেরা চান? এখন বৃদ্ধরা বলবে, হুজুর আমরা তো যৌবন পার করে আসছি, তাইলে আমাদের জন্য তো মনে আজকের আর ওয়াজ নাই। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
যারা পার করে এখন বার্ধক্যে আসেন, যৌবন তো পেছনে রেখে এসেছেন, তাই যৌবন থেকে কি আমল করলেন এখন প্রস্তুতি নেন। যদি যৌবন আল্লাহর ইবাদতে না কাটাতে পারেন, এখনই সময় তাওবা ইস্তিগফার করে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেন। ঠিক কি না? কথা বলতে হবে, ঠিক কি না? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এলেন, রাসূলুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনি আমাকে কিছু নসিহত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 5টা নসিহত করলেন। কয়টা? সবাই বলেন কয়টা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমতানিন খামিসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস তোমার মাঝ থেকে হারিয়ে যাওয়ার আগে 5টা জিনিসের গুরুত্ব দাও। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার বার্ধক্য আসার আগেই যৌবনটারে তুমি কাজে লাগাও। ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার আগে সুস্থতার কাজে লাগাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে তুমি তোমার সচ্ছলতাটাকে কাজে লাগাও। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ব্যস্ততা আসার আগে অবসরটারে কাজে লাগাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটারে আল্লাহর ইবাদতে অতিবাহিত করে দাও। পড়ে সুবহানাল্লাহ। কারণ এগুলো কারোর জন্য অপেক্ষা করে না। যৌবন কারো চিরকাল থাকবে না, এখন আছে, এক সময় নাই। শাবাবাকা ক্বাবলা হারামিক, এজন্য রাসূলুল্লাহ বলছেন, যৌবনটা তোমার মাঝ থেকে হারিয়ে যাওয়ার আগে, বার্ধক্য আসার আগেই যৌবনটারে কাজে লাগাও। তার মানে যৌবনটারে আল্লাহর ইবাদতে অতিবাহিত করো। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের যুবকদের অবস্থা হলো অত্যন্ত ভয়ানক। আমাদের যুবকরা যৌবনে আল্লাহর ইবাদতে না গিয়ে কেউ করতেছে টেন্ডারবাজি, কেউ করতেছে চাঁদাবাজি, কেউ করতেছে সন্ত্রাস, কেউ বা মিশে গেল ইয়াবার সাথে, কেউ বা মিশে গেল মদ জুয়ার সাথে। আর কারো অবস্থা এত খারাপ হয়েছে, ও এখন টিকটক নিয়েই ব্যস্ত থাকে। কথা বলতে হবে, ঠিক কিনা? এইরকম পরিবেশ পরিস্থিতি তো এনাই দুনিয়া এলাকাতে নাই, আছে? এখন যারা এরকম আছে, তারা কি এখনো আগের মতো থাকবে না ভালো মানুষ হবে? কথা বলতে হবে, তারা কি আগের মতো থাকবে না ভালো মানুষ হবে? আল্লাহ আমাদেরকে ভালো মানুষে রূপান্তরিত করেন। পড়েন আমি, আরো জোরে পড়েন আমি। শুনুন আমার বন্ধুগণ, যে সমস্ত যুবকেরা মদ জুয়ার সঙ্গে মিশে গেলে, বিশ্বাস করে এই মদ জুয়া জীবনে আপনার কোনোদিন কল্যাণ আনবে না। মদ জুয়ার সঙ্গে যারাই মিশলে অকল্যাণের সঙ্গে মিশলে, কারণ মদ জুয়ার সঙ্গে যারা মিশে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে। কথাটা ঠিক না ভুল? আপনারাই বলেন কথাটা ঠিক না ভুল? এই দেশে যত সন্ত্রাস আছে, যত চাঁদাবাজ আছে, এদের মূল কাজ হলো দিনের বেলা সন্ত্রাসী করা, রাতের বেলা জুয়া আর মদের আসর বসা। ঠিক না? তার মানে এদের মূল কাজ হলো এরা চায় সমাজে বিশৃঙ্খলা লেগে থাকুক, কারণ তারা আছে শয়তানের কাজে। শয়তান তাদেরকে দিয়া যত অপকর্ম আছে তা তারা করায় নাই। ঠিক না? কথাটা আমার না আল্লাহ? আমার না আল্লাহ? কোরআনের সূরা মাইদার 91 নম্বর আয়াতটা খুলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون؟ পড়েন আল্লাহু আকবার। আস্তে বলছেন না, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায় আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মধ্য দিয়ে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা সৃষ্টি করতে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এবার পর্যন্ত আয়াতের মূল অর্থ কি দাঁড়ালো? নিশ্চয়ই শয়তান চায় মদ জুয়ার মধ্য দিয়ে
তোমাদের পরস্পরকে পরস্পরের শত্রু বানাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, এবং শয়তান চায় এই মদ জুয়ার মধ্য দিয়ে তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে বিরত রাখতে, তোমাদেরকে নামাজ থেকে দূরে সরাতে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, মদ জুয়ার সাথে যারা সম্পৃক্ত ওরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে? কথা কয় না? 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে? ওদের অবস্থা এমন, ওরা অনেকেই আছে জুমার নামাজও পড়ে না, ঠিক কি না? রমজানের রোজাও রাখে না, আল্লাহর গোলামি করে না, বরং তাদের মূল এজেন্ডা হলো যেখানে কোরআনের মাহফিল সেখানেই তাদের বাধা, ঠিক কি না? বিগত 16 বছরে আমরা এটাই দেখেছি না? আমার দেশের যুবকদেরকে এমন কিছু লোকেরা ব্যবহার করলো, ওদের হাতে খাতা বই কলমের পরিবর্তে ওদের হাতে রিভলভার ধরায় দিল, মদের বোতল ধরায় দিল, ইয়াবা ধরায় দিল, ওদের হাতে অস্ত্র শস্ত্র ধরায় দিয়া ওদেরকে সন্ত্রাস বানায়া আল্লাহর কোরআনের মাহফিলগুলোকে ভেঙে দেওয়ার জন্য, আলেমদের উপর নির্যাতন করার জন্য, ইসলামী আন্দোলনের কর্মীদের উপর নির্যাতন নিপীড়ন করার জন্য এক শ্রেণীর লোকেরা উঠে পড়ে লেগেছিল, ঠিক কিনা? যারা আমাদের সন্তানদেরকে বিগত দিনে ব্যবহার করলো, এখন আমাদের সেই সন্তানগুলো নিরাপদে বাড়িতে ঘুমাতে পারে? কথা বলেন, বাড়িতে ঘুমাতে পারে? ও তো আপনার ছেলে, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার আপনজন। আজ তাদেরকে বিপদে ফেললো তারা, ওদেরকে সন্ত্রাস বানালো তারা, ঠিক কিনা? এই জন্য যারে তারে নেতাও বানানো যাবে না। যুবকরা, যে সেই লোকের নেতৃত্ব গ্রহণ করো না, যারে তারে নেতা মেনে নিও না, কারণ সব নেতা নেতা না, কিছু নেতা আছে নেতা নামে ছাতা মাথা। কথা বলেন, ঠিক কিনা? ওই নেতা নামের ছাতা মাথাদেরকে যদি নেতা বানাও, ওরা তোমার রাজপথে রেখে সিস্টেম করে হেলিকপ্টার উড়াল দিয়া দেশ ত্যাগ করবে, রাজপথে তোমার লাশ পড়ে থাকবে, ঠিক কিনা? এজন্য সঠিক নেতৃত্ব যারা দিতে পারে তাদের পেছনে ছোট, যারে তারে নেতা বানাতে যাবে না। নেতা তো আমাদের একজন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, জীবনকে যদি কল্যাণ দিয়ে সাজাতে চাও, জীবনে যদি কল্যাণ পেতে চাও, তোমার জীবনকে যদি আলোকিত করতে চাও, তাহলে পরে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তথা রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করো, কারণ নবীর আদর্শের ভিতরে তোমার জন্য কল্যাণ নিহিত আছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর উপর যখন নির্যাতন হয়েছিল, মক্কায় রাসূলুল্লাহ থাকতে পারছেন না, গোটা মক্কাটা রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের জন্য অনিরাপদ হয়ে গেল। চতুর্দিক থেকে কাফেররা সাহাবায়ে কেরামের উপর নির্যাতন করছে, সাহাবীদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করা হচ্ছে, সাহাবীদেরকে হত্যা করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পর্যন্ত শিয়াবে আবু তালিবের ভিতরে 3 বছর বন্দী জীবন যাপন করতে হয়েছে। এমন কঠিন পরিবেশ আর পরিস্থিতি যখন শুরু হয়েছিল, মক্কার মুসলমানদের তখন লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হিজরত করার জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর কাছে আদেশ এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন, কিন্তু রাসূলুল্লাহর হিজরতের ইতিহাস হলো আগে নবীজি তার সাহাবীদেরকে মদিনায় পাঠালেন, অর্থাৎ আমার সাহাবীরা তোমরা আগে নিরাপদে যাও। এরপরে রাসূলুল্লাহ সব সাহাবীদেরকে যখন সেভ করলেন, সাহাবায়ে কেরাম যখন নিরাপদে মদিনায় গিয়ে আশ্রয় গ্রহণ করলো, পরিশেষে সবার পরে রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ঠিক না? নেতা তো এমন হওয়ার কথা। নেতার দায়িত্ব হচ্ছে নেতা আগে তার কর্মীদেরকে সেভ করবে, পরে নেতা তার দায়িত্ব পালনের জন্য
প্রয়োজনে নিজের জীবন দিয়ে দেবে। আমার নবী হলেন সেই নেতা, যেই নেতা মক্কা থেকে হিজরত করার জন্য আগে সাহাবায়ে কেরামকে নিরাপদে পাঠালেন, সবশেষ বিশ্বনবী হিজরত করলেন। এর দ্বারা বোঝা যায় রাসূলকে যদি কেউ নেতা মানে ওর জীবনে এমন কল্যাণ হবে, কিয়ামতের ময়দানে বিপদে পড়লে নবী তার জন্য সুপারিশ করে ওই কর্মীকে বাছাই করে আল্লাহর জান্নাতের মেহমান বানাবেন, ঠিক না? এই জন্য নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমি বলি স্লোগান হবে একটাই, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। এই স্লোগান আমার সঙ্গে দিতে পারবেন? কথা বলেন, পারবেন? দেখি তো কেমন পারেন। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। রাসূলুল্লাহর যারা নেতা মানে ওদেরকে জেলখানায় ঢুকায়া মিথ্যা মামলা দিয়া ফাঁসি দিলেও তারা ভয় পায় না। যারা রাসূলুল্লাহর নেতা মানে ওদের 50 বছর দাওয়াতি কাজের পরে ওদেরকে রাজাকার বানায় জেলখানায় বন্দী করলেও তারা ভয় পায় না। কারণ তারা জানে নেতা আমাদের রাসূলুল্লাহ, এই বিপদে যদি মরেও যায় কিয়ামতে রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন, ঠিক না? এই জন্য নেতা হলো আমার নবী। নেতা কি? আমার নবী, আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ার যে সমস্ত নেতাদেরকে নেতা মানছে, ওই নেতারা তো দুনিয়ায় আপনার বিপদে ফেলে পালিয়ে যায়, ওই নেতারা তো কিয়ামতের ময়দানে আপনার পরিচয় দেবে। এখন তো বলে আমি মাঝে মধ্যে বলে আর কি আমি খুব কাছাকাছি আছি, শর্ট করে ঢুকে যাব, এই কথা বলে নেতাদেরকে সান্ত্বনা দেয়। কিয়ামতের ময়দানে ওরা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আমি যদি মাটি হয়ে যেতাম। আপনার ওই পাগল ছাগল নেতারা বলবে আর কি, যারা আপনাদেরকে সন্ত্রাস বানায়, ইয়াবাখোর বানায়, মাদকখোর বানায়, আপনারে দিয়ে যারা অপকর্ম করে, আপনার মাথার উপরে যারা কাঁঠাল ভেঙে খায়, কিয়ামতের ময়দানে তারা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আমি যদি মাটি হয়ে যেতাম। সেই দিন সেই নিজেই আফসোস করবে, কর্মীর চিন্তা আবার কখন করবে। আর আমার নবীকে যদি নেতা বানাতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের পাশে রাসূলুল্লাহর জন্য স্পেশাল আসনের ব্যবস্থা যিনি রেখেছেন তিনি কে? আল্লাহ তাআলা তার নবীকে বলছেন ওই আসনের নাম হলো মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আসনে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কাজ শুরু করবেন, উম্মতেরা বিপদে পড়ে রাসূলুল্লাহর কাছে আসবে। হাদিস অনেক লম্বা, সেই দিকে যাচ্ছি। রাসূলুল্লাহর কাছে আসবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন কেন আসছো? উম্মতেরা বলবে ইয়া রাসূলুল্লাহ আমরা বিপদে পড়ছি, দুনিয়াতে তো আমরা আপনারই নেতা মেনেছি, আমরা তো আপনাকে রাসূল মেনে আমাদের জীবনটা আমল করেছি, ইয়া রাসূলুল্লাহ আমরা বিপদে পড়ছি। অথচ আগে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলছিল আপনি আমাদের বাপ, আমরা আপনার সন্তান, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। বাপ কয় এখন আমি নিজেই ভয়ে আছি, এখন তোমার জন্য কেমনে সুপারিশ করব? কারণ আজ আমি নিজেই ভয় আছি, না জানি আজ আমার আল্লাহ আমার উপর রাগান্বিত হচ্ছেন কিনা। লোকেরা যাবে এইভাবে মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালাম বলবেন আমি নিজেই চিন্তায় আছি, না জানি আজ আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করেন। লোকেরা যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দেবেন? এবার সবাই চলে যাবে আমার নবী, আপনার নবী, বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন এসে হাজির হয়ে যাবে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আমার উম্মতরা টেনশন করো না, হতাশ হয়ে যাও না, আমি তোমাদেরকে একা রেখে জান্নাতে যাব না। বিশ্বনবী সিজদায় পড়ে যাবেন, আল্লাহর আরশ আজিমের পাশে তিনি সিজদায় অবনত হবেন। সিজদায় গিয়ে আল্লাহর দরবারে কাঁদবেন আর বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। পড়েন আল্লাহু আকবার। আচ্ছা নবী তো সুপারিশ করার কথা, সুপারিশ না করিয়া নবী সিজদায় গেল কেন? এটার একটা ঘটনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না না? নবী তো এখন আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ আমার উম্মতরা আসছে, ওরা বিপদে পড়ছে, দয়া করে আপনি তারে আমার উম্মতদেরকে এই মুহূর্তে মুক্তি দান করেন, নাজাত দেন। কিন্তু রাসূল তা না করে বিশ্বনবী সিজদায় পড়ে তিনি আল্লাহর দরবারে কাঁদতেছেন আর বলতেছেন রব্বি হাবলি উম্মতি, হে আমার রব আমার উম্মত, আমার উম্মত। সিজদায় পড়ে কেন?
কোরআন থেকে শুনে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা ওয়াসজুদ ওয়াক্তারিফ, সিজদাটা আল্লাহর নিকটে করে দেয়। সুবহানাল্লাহ হয় না কেন? কারণ বান্দা যখন সিজদায় যায় তখন বান্দা আল্লাহর খুব নিকটে চলে যায়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার বান্দারা তোমরা যখন সিজদায় যাবে বেশি বেশি দোয়া করবে, কারণ সিজদার ভিতরে যে দোয়া করা হয় আল্লাহ তা মঞ্জুর করেন। সুবহানাল্লাহ পড়ে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে যখন তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, নবীজি যখন সিজদা দিতেন মা আয়েশা বলতেন এত বিশাল দীর্ঘ লম্বা সিজদা রাসূলুল্লাহ দিতেন, মা আয়েশা বলতেন আমি মনে মনে ভাবতাম না জানি আমার নবী কি সিজদার ভিতরে ইন্তেকাল করলো নাকি, আমি ভয় পেয়ে যেতাম। তখন রাসূল কি জীবিত আছেন না ইন্তেকাল করছেন তা বুঝার জন্য আমি রাসূলুল্লাহর পায়ের তালুতে আমার আঙ্গুল দিয়ে সুড়সুড়ি দিতাম, চুলকায় দিতাম, অর্থাৎ আমাদের দাদু ভুইয়া ফেনীর ভাষা কয় খাইজেই দাও। পায়ের তালুতে যদি এইভাবে যদি চুলকানো হয় পায়ের তালু কি হয় সুড়সুড়ি অনুভব করে, তখন এটা নাড়াতে হয়, ঠিক কি না? কথা বলি না কেন, ঠিক কি না? এখন মা আয়েশা বলছেন আমি রাসূলুল্লাহর পায়ের তালুতে এইভাবে সুড়সুড়ি দিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা যখন নাড়াতে আমি আমার প্রাণ ফিরে পেতাম, আমি বুঝতে পারতাম না আমার নবী ইন্তেকাল করেননি, এখনো জীবিত আছেন। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ সেই নবী দুনিয়ায় এত বেশি আল্লাহর সিজদা দিয়েছেন, এত লম্বা সিজদা দিয়েছেন, প্রতিটা সিজদার পেছনে রাসূল আল্লাহকে খুশি করেছেন। আজ কিয়ামতের ময়দানে ডাইরেক্ট বান্দার জন্য সুপারিশ না করে রাসূলুল্লাহ সিজদায় গেলেন, সিজদায় গিয়ে নবীজি আল্লাহর দরবারে কাঁদতেছেন আর আল্লাহরে ডাকতেছেন রব্বি হাবিলি উম্মতি, হে আমার রব আমার উম্মত আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বলবেন নবী আমার আর কান্না করার দিন নয়, কেন সিজদায় পড়ে কাঁদতেছেন, মাথা উঠান, আপনি যা চান আজ আমি আল্লাহ আপনারে তাই দেব। নবীজি কাঁদতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার নবী আপনার উম্মতের জন্য টেনশন করবেন না, আমি অনুমতি দিলাম দুনিয়ায় আপনার যে সমস্ত উম্মতেরা আপনার নবী মেনে আপনার আদর্শ মেনে জীবন করে আপনার আদর্শ দিয়া পরিচালনা করেছে, আপনি আপনার উম্মতদেরকে বাছাই করেন, আপনার সঙ্গী দিয়া তাদেরকে জান্নাতে চলে যান। তাহলে এবার কম দেখি দুনিয়ার ওই সমস্ত নেতারা যারা আপনাদেরকে সন্ত্রাস বানায়, আপনার সন্তানকে সন্ত্রাস বানায়, ওই নেতার আদর্শ মানলো না রাসূলুল্লাহর আদর্শ মানলো? সবাই বলতে হবে কার আদর্শ মানলো? রাসূলুল্লাহর যদি আদর্শ যদি যুবকরা মানতে পারে, বিশ্বাস করেন দুনিয়াও যেমন কল্যাণ পাবেন, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ খবরদার যুবক ভাইরা জুয়ার আসরে যাবে না, মদের আসরে যাবে না, যাবে না ওই সমস্ত আসরে যেখানে গেলে পরে তোমাকে নামাজ থেকে দূরে থাকতে হয়, আল্লাহর ইবাদত থেকে দূরে থাকতে হয়, যেখানে গেলে পরে পরস্পরের মধ্যে শত্রুতা বাড়ে সেইখানে যাওয়া যাবে না, যেখানে গেলে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয় সেখানেই যেতে হবে। এবার আমরা দেখি কোথায় গেলে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয়, বুদ্ধি করে একজনে কর মসজিদে গেলে, মসজিদে গেলে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয়, কারণ নামাজে যারা দাঁড়িয়ে যায় আল্লাহর সঙ্গে তাদের বিদাত হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ তার বান্দার সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ হয় নাকি? আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলেন হামিদানি আব্দি, আমার বান্দারে তুই তো আমার প্রশংসা করেছিস। সুবহানাল্লাহ। বান্দা যখন পড়ে আর-রাহমানির রাহিম, আল্লাহ পাক বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দারে তুই তো আমার মহত্বের কথা স্বীকার করলি, তুই তো আমার প্রশংসা করলি, তুই তো আমার ক্ষমতার কথা বললি, আমার বান্দা কি বলতে চাস? এবার আমরা বললাম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলেন মান জাদাকি আব্দি, বান্দারে তুই তো আমার বড়ত্বের কথা বললি, আর কি বলতে চাস? এবার আমরা বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক বলেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি। পরে আল্লাহু আকবার, আল্লাহ পাক বান্দা এটা তো আমরা তোর সঙ্গে একটা কানেক্টেড সম্পর্ক, সেতু বন্ধন, তুই আমার বান্দা আমি তোর রব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেন আমার বান্দা তুই যে আমার প্রশংসা করলি, তুই যে আমার শ্রেষ্ঠত্বের কথা বললি, তুই যে আমার বড়ত্বের ঘোষণা দিলি,
তুই যে আমার সঙ্গে তোর সম্পর্ক বান্দা এবং গোলামের যে সম্পর্ক তৈরি করলি, আল্লাহ এবং গোলামের যে সম্পর্ক তৈরি করলি, তুই আমার কাছে কি চাস, কি বলতে চাস বান্দা বল। এবার আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত তিলাওয়াত করে, এটা হলো দোয়া। কেমন দোয়া দেখেন, আপনি বলতেছেন হে আমার রব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমার সাথে আমার যে সম্পর্ক, বান্দা রবের যে সম্পর্ক, গোলাম আর রবের যে সম্পর্ক, আমি তোমার কাছে চাই তুমি আমার সরল পথে চালাও। আল্লাহ কয় বান্দা কি চায়? আপনি বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদের উপরে তুমি ছিলে সন্তুষ্ট, তবে যাদের পথে নয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপরে এসেছিল তোমার গজব, যাদেরকে তুমি গজব দিয়ে শেষ করেছো, ওই ফেরাউন, নমরুদ, হামান, কামান, আবু জাহেল, আবু লাহাব, ইব্বা সাহেবদের পথে আমার পরিচালিত করো না। আমার পরিচালিত করো ওমরের পথে, আমার পরিচালিত করো উসমানের পথে, আমাকে পরিচালিত করো আলী ইবনে আবি তালিবের পথে, আমার পরিচালিত করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পথে। আল্লাহ পাক বলেন আমার বান্দারে যা তুই বললি আমি সবগুলো তোর জন্য কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বাড়িতে বলে আর জোরে করে সুবহানাল্লাহ। তাহলে এখন কত থেকে আল্লাহর সাথে সম্পর্ক কোথায় গেলে হয়? মসজিদে গেলে, নামাজে গেলে। আর আল্লাহর সঙ্গে শত্রুতা হয় নামাজ ছেড়ে দিয়া বাজারে গিয়া ফাহিশাতে লিপ্ত হয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আহাক্কুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদু